মনে আছে কেকেআর ফ্যানরা একটা সময় যখন কেকেআর উমরান মালিককে প্রায় 70 লাখ টাকায় ধরে রেখেছিল, তখন অনেকেই নাক সিটকেছিল। বলেছিল, আরে কেন এই বোলারকে রিটার্ন করলো কেকেআর, এ তো টাকা জলেই ফেলে দিল। কিন্তু দেখুন কেকেআরের কর্তৃপক্ষ কতটা দূরদর্শী। এখন সেই উমরান মালিকই বলছেন, তোমরা ভাগ্যবান যে এত কমে আমাকে পেয়ে গেছো, নইলে জম্মু এক্সপ্রেসকে আরও বেশি দামে হয়তো অনেকেই কিনতে চাইতো। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উমরান মালিকের আগুন ঝরানো বোলিং শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে 4 ওভার বল করে মাত্র 24 রান দিয়ে তুলে নিলেন 2টি উইকেট। ইকোনমি রেটও একদম টাইট এবারে। আবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে তো কাউকে ছাড়লেনই না, আমাদের রিঙ্কুকেও তিনি রেহাই দেননি। 4 ওভার বল করে নিলেন 3টি উইকেট। আর তারই সাথে টুর্নামেন্টে কেকেআরের আরেকজন বোলার বৈভব অরোরা, তিনিও 5টি উইকেট নিয়েছেন। ভাবুন তো, উইকেট নেওয়ার তালিকায় কেকেআরের দুটো মেন বোলার উমরান আর বৈভব এখন সবার উপরে। কেকেআর ফ্যানদের তো এবার দারুণ মজা, তাই না? ডেল স্টেনের মতো কিংবদন্তি বোলার আজও উমরানের ইয়র্কার আর সেলিব্রেশন দেখে মুগ্ধ হন। তাই আমি তো বলবো কেকেআরের জন্য উমরান মালিক কিন্তু কোনো খারাপ ডিল নয়। তিনি যদি 9.5 ইকোনমিতেও বল করেন কিন্তু প্রতি সিজনে 20টার বেশি উইকেট তুলে নেন, তাহলে এটি কেকেআরের জন্য কোনো লোকসানের ব্যবসা হবে না, হবে এক দারুণ বিনিয়োগ। তো বলুন বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই জম্মু এক্সপ্রেস কি 2026 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান।